ঈদ স্পেশাল সাদা ঝরঝরে পোলাও আসছে। কোরবানি ঈদে কিন্তু এইভাবে নিজেদের জন্য কিংবা কোনো গেস্ট আসলে ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন, বাড়তি কোনো উপকরণের ঝামেলা ছাড়া। তো শুরুতেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তার আগে এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা শুকনো মশলা, 2টা তেজপাতা আর 4-5 টুকরো দারুচিনি, 5টির মতো সাদা এলাচি আর লবঙ্গ গোলমরিচ 5-6টি। এবার খুব ভালো করে সব কিছু ভেজে লালচে কালার করে নেব, অর্থাৎ ব্রাউন কালার। তো ব্রাউন কালার কিন্তু প্রায় চলে এসছে। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব, আর মশলাগুলো কিন্তু ভেতরেই থেকে যাবে, শুধু পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। যদি মশলা উঠে যায় সেটা আবার পোলার মাঝে অ্যাড করে দিব। তো কিছুটা পেঁয়াজ আমি উঠে নিচ্ছি। চাইলে বাড়তিভাবে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিতে পারেন, তাতে করে একটু আমার কাছে ঝামেলা মনে হয়। সো তারপর এখানে চালটা আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে। এটা 10 মিনিট আগে আমি ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা 4 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত পোলাও রান্না করতে। ঈদে যখন আমি বাড়ি যাই তখন কিন্তু আমি 4 কেজি, 5 কেজি পোলাও এভাবেই রান্না করে নিই মাটির চুলায়। তো তারপর যদি বেশি পরিমাণে রান্না করতে হয়, অর্থাৎ গেস্ট মেহমান যদি বেশি আসে, অর্থাৎ 10 কেজি, 8 কেজি বা তার থেকেও বেশি, তখন আমি না পানি গরম করে তারপর পোলাওটা রান্না করতে, অর্থাৎ পানি ফুটিয়ে নিয়ে তার মাঝেই সমস্ত মশলা অ্যাড করে যখন সম্পূর্ণরূপে বলক চলে আসে তখন চালটা পরিষ্কার করে অ্যাড করে দিই। ওইভাবে না আপনি 20 কেজি, 30 কেজি পর্যন্ত পোলাও রান্না করতে পারবেন। আর 5 কেজি, 6 কেজি পোলাও এভাবে রান্না করা যায়, মাটির চুলা বলেন আর গ্যাসের চুলা বলেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু চাল ভেজে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। ভেজে নিতে নিতে যখন দেখবেন চালটা একদম মোলায়েম, অর্থাৎ আঠালো টাইপের হয়ে এসছে, তখন পানিটা অ্যাড করে দিবেন। আর পুরান চাল হলে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। মেজারমেন্ট ঠিকঠাক রেখে আর চাল ভেজে নিলেই পোলাও একদম পারফেক্ট। যে কেউ পোলাও রান্না করতে পারে। আর অবশ্যই পোলাও যখন রান্না করবেন প্রথমেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। অনেকেই এই ভুলটা করে, এজন্য কিন্তু পোলাও রান্নাটা নরম কিংবা শক্ত হয়ে যায়। তো প্রথমে যখন পানিটা অ্যাড করবেন, ঠিক 90% চালটা, অর্থাৎ পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু ঢাকা দিতে হবে। তো দেখেন আমি কিন্তু ঢাকনা খুলেই ঠিক এ পর্যন্ত রান্নাটা করে নিলাম। তারপর কিছুটা বাদাম দিয়েছি, আর কাঁচামরিচটা অবশ্যই পানি অ্যাড করার পরপরই দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর স্বাদ বাড়ানোর জন্য লিকুইড দুধ, গুঁড়া দুধ পানির সাথে অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে লাস্ট পর্যায়ে ঘি অ্যাড করতে পারেন। আরও কিশমিশ, পেস্তা বাদাম অনেক কিছু অ্যাড করা যায়। সো আপনার ঘরে যা কিছু আছে আর কি যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট এসে যাবে। তো আমার ঘরে যখন যা থাকে আমি সেভাবেই কিন্তু রান্নাটা করে নিই, তাতে করেও কিন্তু খারাপ হয় না। যাই হোক, রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর একটুও যদি ভালো লেগে থাকে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। লাস্ট পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা সুন্দরের জন্য। তো যাই হোক, এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।